নিজ দেশে নির্যাতন, নিপীড়ন বা নিরাপত্তার ঝুঁকি থেকে বাঁচতে যুক্তরাষ্ট্রে আশ্রয় চাওয়া মানুষের আবেদন প্রক্রিয়ায় এসেছে নতুন পরিবর্তন। এখন কিছু ক্ষেত্রে সরাসরি সাক্ষাৎকার ছাড়াই আবেদন প্রত্যাখ্যান করতে পারবেন ইউএসসিআইএস কর্মকর্তারা। সমালোচকদের আশঙ্কা, এতে প্রকৃত আশ্রয় প্রার্থীরাও নিজেদের পরিস্থিতি ব্যাখ্যা করার সুযোগ হারাতে পারেন। আবেদন থেকে আদালত পর্যন্ত নতুন নিয়মের পুরো প্রভাব কী হতে পারে, বিস্তারিত জানুন প্রতিবেদনে। যুক্তরাষ্ট্রে আবারও পরিবর্তন এসেছে অ্যাসাইলাম বা রাজনৈতিক আশ্রয় প্রার্থনার প্রক্রিয়ায়। নতুন এই নীতির কারণে একদিকে কিছু আশ্রয় প্রার্থীর আবেদন দ্রুত নিষ্পত্তি হতে পারে, অন্যদিকে ইমিগ্রেশন আদালতে বাড়তে পারে মামলার চাপ। আটলান্টার ইমিগ্রেশন আইনজীবী চার্লস কাকের দাবি, সেখানে বর্তমানে প্রায় 1 লাখ ইমিগ্রেশন মামলা বিচারাধীন। ফলে আদালতের সামনে প্রতিদিনই দেখা যায় দীর্ঘ অপেক্ষার সারি। তার মতে নতুন নিয়মে এই ব্যাকলগ কমানোর চেষ্টা করছে ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি। আগে অ্যাসাইলাম আবেদনকারীদের ইউএসসিআইএস কর্মকর্তার সঙ্গে সরাসরি সাক্ষাৎকার দিতে হতো। এই সাক্ষাৎকার 4 থেকে 8 ঘন্টা পর্যন্ত চলতে পারে। সেখানে আবেদনকারীকে নিজ দেশে নির্যাতন, ভয় বা নিরাপত্তাহীনতার কারণ বিস্তারিত ব্যাখ্যা করতে হতো। এখন কর্মকর্তারা চাইলে সেই সাক্ষাৎকার ছাড়াই আবেদনকারীর জমা দেয়া কাগজপত্রের ভিত্তিতে আবেদন প্রত্যাখ্যান করতে পারবেন। সমালোচকদের আশঙ্কা, এতে প্রকৃত আশ্রয় প্রার্থীরাও নিজেদের বক্তব্য সরাসরি তুলে ধরার সুযোগ হারাতে পারেন। আবেদন বাতিল হলে সেটি চলে যাবে ইমিগ্রেশন আদালতে, আর সেখানে বিচারকের সামনে দ্রুত সিদ্ধান্তের মুখোমুখি হতে পারেন আবেদনকারী। আইনজীবীদের কেউ কেউ বলছেন, এতে যথাযথ আইনি প্রক্রিয়া বা ডিউ প্রসেস নিয়ে প্রশ্ন উঠতে পারে। তবে রিপাবলিকান নেতাদের দাবি, এই পরিবর্তনের মাধ্যমে দীর্ঘদিনের মামলার জট কমানো সম্ভব হবে। তাদের মতে আদালতে আবেদনকারীর নিজের বক্তব্য তুলে ধরার সুযোগ থাকছে। আগামী 21 আগস্ট থেকে অ্যাসাইলাম সাক্ষাৎকারে অনুপস্থিত থাকলে সতর্কবার্তা পাঠানোর নিয়মও বন্ধ করবে ইউএসসিআইএস। এদিকে যুক্তরাষ্ট্র জুড়ে বর্তমানে 14 লাখের বেশি অ্যাসাইলাম মামলা বিচারাধীন। ফলে নতুন নীতিতে আবেদনকারীদের পাশাপাশি ইমিগ্রেশন আদালতের বিচারক ও সংশ্লিষ্ট কর্মীদের ওপরও বাড়তে পারে কাজের চাপ।